পাকিস্তানের তখন দরকার ২ বলে ২ ছক্কা। স্ট্রাইকে আছে ইনফর্ম ব্যাটসম্যান শাহিন শাহ আফ্রিদি আর বোলিংয়ে রিশাদ হোসাইন। যখন রিশাদ বলটি করলেন, বলটি লেগ স্টাম্প দিয়ে সুইপ করতে চেয়েছিলেন, কিন্তু সেটি মিস করে লিটন কুমার দাস তালুবন্দি করলেন। আম্পায়ার কুমার ধর্মসেনা সেটিকে ওয়াইড দিলেন। রিশাদ যেন কিছুতেই সেটি বিশ্বাস করতে পারছিলেন না। রিশাদের ধারণা বলটি তার ব্যাটে কিংবা প্যাডে লেগেছে, কিন্তু আম্পায়ার তো ওয়াইড দিয়ে দিয়েছেন, অর্থাৎ তখন দরকার ২ বলে মাত্র ১১ রান। কিন্তু রিশাদ চাইছিলেন বলটি যেন ডট যায়, ডট গেলেই কিন্তু বাংলাদেশ জিতে যাবে, কারণ তখন প্রয়োজন পড়বে ১ বলে ১২ রান, যেটি কোনোভাবেই সম্ভব না। তখন রিশাদ এবং লিটন মিলে একটি বিশাল বুদ্ধি করলেন, সাথে ছিল মেহেদী হাসান মিরাজ। তারা সাথে সাথে ১৫ সেকেন্ডের মধ্যে রিভিউ নিয়ে নিল। রিভিউ নিলে যেটি হয় সেটি হচ্ছে গিয়ে রিশাদ নিজেও জানে যে সেটি এলবিডব্লিউ হবে না, কেননা লেগ স্ট্যাম্পে বলটি ছিল, কিন্তু বলটি যদি সত্যি সত্যি ব্যাটে কিংবা প্যাডে লেগে যায় তাহলে কিন্তু সেটি ডট বল হয়ে যাবে আর বাংলাদেশ জিতে যাবে। শাহিন শাহ আফ্রিদি বাধা দিল যে কেন তুমি এখন রিভিউ নিচ্ছ, আম্পায়ারকে বলল, কিন্তু কুমার ধর্মসেনা বলেছেন রিশাদরা সঠিক সময়ের মধ্যেই আপিল করেছে, কাজে আমি এটাকে রিভিউয়ে পাঠাবো। তখন যেটা দেখা গেল যে বলটি সত্যি সত্যি শাহিন শাহ আফ্রিদির ব্যাটে লেগেছিল, হালকা কানায় লেগেছিল এবং সেটি লিটনের কাছে চলে যায়। কাজেই আম্পায়ার তখন নিজের ভুল বুঝতে পেরে ওয়াইড ক্যান্সেল করে এটিকে ডট বল হিসেবে কাউন্ট করেন আর বাংলাদেশ জিতে যান। লাস্টে দরকার ছিল ১ বলে ১২ রান, যেটি কোনোভাবেই সম্ভব না এবং সেটি পারলেনও না। এভাবেই কিন্তু বুদ্ধির জোরে বেঁচে গেল বাংলাদেশ।